নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের ভাস্বতী। আমি পূর্বে একটি ভিডিওর মাধ্যমে বিপিএসসি টিআরই 3 এবং টিআরই 4 সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে অনেকেই আমার কাছে আপনারা সিলেবাস জানতে চেয়েছেন, কি পড়বেন সেটা জানতে চেয়েছেন। তো আজকে আমি চেষ্টা করেছি 9, 10 এবং 11, 12-এর পার্ট 1-এ আপনারা কি পড়বেন সেই বিষয়ে একটু আলোচনা করব। ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয় তাহলে আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন, যাতে যারা এই পরীক্ষাটা দিচ্ছে তাদের কাছে এই বার্তাগুলো পৌঁছতে পারে। তো প্রথমে আমি খুবই থ্যাঙ্কফুল, আপনারা এত ভালোভাবে ভিডিওটাকে নিয়েছেন, আর তার জন্যই আমি এই ভিডিওটা করছি। কারণ অনেক ক্ষেত্রে আমি যখন লাইভে থাকি তো ভয়েস ব্রেক হয়ে যায় নেটওয়ার্ক ইস্যু থাকার জন্য, তো সেভাবে আমি কমিউনিকেট করতে পারি না। তো আমি এই ভিডিওটা করছি। তো প্রথমেই বলি, পার্ট 1 যেটা 9, 10 এবং 11, 12-এর জন্য, সেটাতে থাকে টোটাল 30 মার্কস, যার মধ্যে 8 মার্কস থাকে আমাদের ইংলিশ, আর বাকি 22 মার্কস থাকে আমাদের হিন্দি অথবা উর্দু অথবা বাংলা, আপনি যেটাই নিচ্ছেন সেটা। যদি আপনি পুরো এক্সামটা দেখেন তাহলে দেখবেন যে বিপিএসসি এক্সামটার টোটাল মার্কস যেটা থাকে সেটা হলো 150 মার্কস। 150-এর মধ্যে পার্ট 1-এ থাকে 30 মার্কস, পার্ট 2 যেটা জিকে জিএস পার্ট সেটাতে থাকে 40 মার্কস, এবং পরবর্তী যেটা থার্ড পার্ট সেটাতে থাকে 80 মার্কস। তো পার্ট 1-এর ক্ষেত্রে তোমরা কি পড়বে? প্রথমেই বলি, ইংলিশের কোশ্চেনগুলো এতটাই ইজি থাকে, তোমরা 8-এর মধ্যে সেখানে 6 থেকে 8 অনায়াসেই তুলে ফেলতে পারবে। তারপরে যেটা থাকে সেটা হিন্দিটা নিয়ে বলার আগে আর একটা জিনিস আমি বলবো, যারা এই এক্সামটা দিচ্ছ তাদের ক্ষেত্রে যে কোনো এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে প্রথম যেটা তোমাদের করতে হবে যে প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেনগুলো থাকে সেগুলোকে কালেক্ট করা। তাহলে তোমরা সেটা থেকে একটা সাম্যক ধারণা পাবে যে কী ধরনের কোশ্চেনগুলো আসছে। তো পরীক্ষা ক্র্যাক করার স্ট্র্যাটেজি এটা যে প্রিভিয়াস ইয়ারে কী আসছে, কী বিষয়গুলোকে আমাকে বেশি জোর দিতে হবে, সেই জিনিসগুলো তুমি ভালো করে দেখবে। তো আমি হিন্দিটা নিয়ে বলবো। হিন্দির ক্ষেত্রে তোমরা দেখবে হিন্দি আর বাংলার গ্রামারটা খুব একটা কিন্তু তফাৎ না। তো আমি এখানে কিছু জিনিস পয়েন্ট আউট করেছি যে হিন্দিতে তোমরা কি পড়লে যেখানে 22 মার্কস আছে সেখান থেকে তোমরা ম্যাক্সিমাম মার্কসটা তুলতে পারো। তো প্রথমে যেটা হয়, এখানে 30 মার্কসের মধ্যে তোমাদের 9 মার্কস তুলতেই হবে, নাহলে পরবর্তী পোর্শনগুলো তোমাদের দেখা হবে না। তো আমাদের সময় যেটা হয়েছিল যে হিন্দির শুধু বাংলা কিংবা উর্দুর কোশ্চেন না হওয়ায় হিন্দিতে কোশ্চেন দেওয়াতে তো সকলেই মানে যারা বাংলাতে পড়ে এসেছিলো তাদের ক্ষেত্রে কিংবা উর্দুতে পড়ে এসেছিলো তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা হয়েছিল। তো কোয়ালিফাইং মার্কস ওরা তুলে দিয়েছিল। তো টিআরই 2-তে যে কোয়ালিফাইং মার্কস তুলে দিয়েছিল মানে 3-তে কিংবা 4-এও তুলে দেবে এরকম কিন্তু কোনো মানে নেই। তো তাহলে আমরা আসুন দেখে নিই যে আমরা হিন্দির ক্ষেত্রে কি পড়ব। তো হিন্দিতে প্রথমে পর্যায়বাচী শব্দ, যেটাকে আমরা সমার্থক শব্দ বলি বাংলায়, সেটা পড়তে হবে। সেকেন্ডে বিলোম শব্দ, বিপরীত শব্দ যেটা সেটা পড়তে হবে। শুদ্ধ অশুদ্ধ যে ব্যাপারগুলো আমরা পড়ে থাকি সেই জিনিসগুলো হিন্দিতেও সেম, যে কথাটা যেটা লেখা আছে সেটা শুদ্ধ কিনা শব্দটা এরকম আসতে পারে। এক শব্দের প্রয়োগ আসতে পারে, যেরকম একটা বড় লেখা থাকলো সেটা এক শব্দে কি হবে সেটা হিন্দিতেও আসতে পারে, বাংলাতেও আসতে পারে। তারপর আসছে বিশেষণ কা ভেদ। তো বিশেষণের কি প্রকার আছে সেই জিনিসগুলো। শব্দকে ভেদ, শব্দের কিন্তু অনেক প্রকার আছে হিন্দিতেও, সেই জিনিসগুলো খুবই খুঁটিয়ে পড়তে হবে, কারণ সেখান থেকে কী ধরনের কোশ্চেন আসবে তুমি নিজেও জানো না। যোগরূঢ় শব্দ, সংকর শব্দ, অনেক ধরনের শব্দ আছে। তো সেই ক্ষেত্রে তো মানে কি জিনিস আসতে পারে তুমি শব্দটা গোটা পড়লে জিনিসটা যখন বুঝে যাবে তখন তোমার আনসার করতে সুবিধা হবে। স্যারকে বিভিন্ন প্রকার, এটা পড়তে হবে। ভাষাকে উৎপত্তি পরিভাষা, এটা পড়তে হবে। প্রত্যয় রহিত শব্দ, এটা পড়তে হবে। অলঙ্কারের যে প্রকার আছে সেগুলোকে পড়তে হবে। বর্ণকা বিভেদ, এটা পড়তে হবে, কি বর্ণের কি ধরন আছে সেই জিনিসগুলো। তো ওখানে অনেক ক্ষেত্রেই আসে কিছু একটা বর্ণ দিয়ে দিল, সেটা কোন বর্ণ কিসের, মানে অনেক ধরনের বিষয়গুলো এখানে আসছে। তো এটাকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে একটু।
ধ্বনি के বিভিন্ন প্রকার, ধ্বনির যে বিভিন্ন প্রকার আছে সেই জিনিসগুলো পড়তে হবে। বিশেষণ আমরা যেরকম বাংলাতে পড়েছি, একটা শব্দ দেওয়া থাকলো সেটার বিশেষণ কী হবে, কিংবা বিশেষ্য দেওয়া থাকলো বিশেষণ কী হবে, সেই জিনিসটা কিন্তু পড়তে হবে। বচন, সন্ধি মানে সন্ধি বিচ্ছেদ যেটা আমরা করেছি সেটা পড়তে হবে। রস, সমাস এই ব্যাপারটা পড়তে হবে। কারক পড়তে হবে। আমার মনে হয় এটুকু যদি তোমরা পড়ে ফেলতে পারো তাহলে পেপার মানে পার্ট 1টা তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো এর পরবর্তী ভিডিওতে আমি জিকে জিএস নিয়ে আলোচনা করব, আর আশা করি এইটুকু পড়লে তোমাদের হয়ে যাবে। তো জিকে জিএসের ক্ষেত্রে কোশ্চেনের প্যাটার্ন যা থাকে সেটা যদি তোমরা দেখো, সেটার লেভেলটা কিন্তু তুমি যেই অনুযায়ী দিচ্ছ, মানে তোমার ন্যূনতম যোগ্যতা যেটা, যেমন গ্র্যাজুয়েশনের বেসিকে কিংবা পিজির বেসিকে, সেটা কিন্তু মানে কোশ্চেনের যে সিলেবাস থাকে সেটা কিন্তু মাধ্যমিকের উপর ডিপেন্ড করে হয়, কিন্তু লেভেল যেটা থাকবে সেটা তুমি যেই পরীক্ষাটা দিচ্ছ সেই অনুযায়ী। এখানে আর একটা কথা আমি বলতে চাই, যখন তোমরা ফর্ম ফিলিং করবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, 9-10-এর ক্ষেত্রে, তো আমি এগুলো যে বলছি মানে আমি 9, 10, 11, 12 দুটোতেই দিয়েছিলাম, আর দুটোতেই আমি কোয়ালিফাই করেছি, সেহেতু আমি এই বিষয়টা জানি। তো যেহেতু এই বিষয়টা আমি একটু হলেও জানি, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে বলার। তো 9-10-এর যারা দিচ্ছ অনেকের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনে 50 মার্কস নেই, 50% নেই। তো যাদের 50% নেই তারা কিন্তু পরীক্ষাটা ফিল আপ করো না, কারণ তুমি এখন ফিল আপ করে পাসও করে ফেলবে, কিন্তু পরবর্তীতে যদি ভেরিফিকেশানে দেখা যায় যে তোমার 50% নেই, তাহলে কিন্তু তুমি চাকরিটা পাবে না। আর একটা জিনিস যেটা, এক্ষেত্রে কোনো ইন্টারভিউ হয় না। তো অনেকে হয়তো ভয় পাচ্ছ যে হিন্দি তো কী করে বলবো, কী করব। দেখো, হিন্দিটা আমরা অনেকেই পড়ে এসেছি, আর হিন্দিতে হয়তো আমাদের কথা বলা হয় না জন্যে আমরা এটার সঙ্গে হ্যাবিচুয়েটেড নই, কিন্তু তুমি যখন বলতে থাকবে আর আশেপাশের পরিবেশ, মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে একটা সারাউন্ডিং এনভায়রনমেন্ট খুব ম্যাটার করে। তো তোমার সারাউন্ডিং এনভায়রনমেন্টটা যখন হিন্দির হবে, তুমি হিন্দিতে বলতে বলতে দেখবে তুমি এটাতে খুবই সড়গড় হয়ে উঠেছো। তো আমার মনে হয় আজকের জন্য এটুকুই ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমি জিকে জিএসে তোমরা কী পড়বে, কী পড়লে ভালো হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। আর একটা জিনিস, অনেকে ভাবছো যে তুমি ইংলিশের কোশ্চেন খুব ইজি বলছো, তো কেমন ইজি? তো এটা দেখো, এটা হচ্ছে 9-10-এর কোশ্চেন পেপার, আর এটা হচ্ছে 11-12-এর কোশ্চেন পেপার, দেখতে পাচ্ছ তোমরা। তো এটার ক্ষেত্রে আমি 1-2টো কোশ্চেন বলছি। 9-10-এর ক্ষেত্রে তুমি দেখতে পারবে যে কতটা ইজি কোশ্চেন ইংলিশের হয়েছে। ফাদার সিস্টার ইজ নোন অ্যাজ, তো এখানে কি হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। দেখো, মানে এটা হচ্ছে 9-10-এর ক্ষেত্রে বলছি, আর যদি তুমি 11-12-এর ক্ষেত্রে দেখো, এখানেও কিন্তু খুবই ইজি কোশ্চেন এসেছে। তো এখানে একটা কোশ্চেন আমি বলছি, এখানে বলেছে মাই ফাদার ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার ইন দ্য ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্ট। তো এখানে তোমাকে আর্টিকেলটা নিয়ে বলতে বলেছে। তো এই সময় ইংলিশটা যে খুবই ইজি এসেছিলো বলে এইবারও আসতে পারে সেটা আমি বলতে পারবো না, কারণ কোশ্চেনকে সেট করছে সেটা তো আমি জানি না। তো তোমরা একটু হলেও গ্রামারটা একটু দেখে রেখো, তবে আর্টিকেল, প্রিপোজিশন আর খুবই ইজি ইংলিশ আসে। আর হিন্দিটা তোমরা এভাবে পড়ে রেখো। তাহলে ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আর সবাই সুস্থ থাকো, ভালো থেকো।